এই দেখেন তাই সুন্দর দেখায় না কোন ওই একটু মরিচের আডি বাসে আবার একটু হররা বাসে সারা বছর কাঁচা আমের স্বাদ পাইতে চাইলে এই আচারগুলো দিয়ে রাখবেন আপনারা। আমগুলো এককালে এরম সবুজ থাকবে আর গেরানটাও সুন্দর থাকে, নষ্ট হয় না। মোরদার এই খাইতে জমের মতো ভালো লাগে আর বানাইতেও একেবারে সহজ। তো এই মুই কেমনে বানাইছি এই নামনেগুলোকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুই বানাম একটু আমের আচার। এরপরে মুই দুইটা আমের ভালো করে ধুয়ে এরপরে যে এরম করে কাটছি, কাটতে আবার এর গায়ে যে একটু পানি পুনি আসছিলো সেই ভালো করে টিস্যু দিয়ে পুষছে হুগাই লইছি। এই আর মুই এর দিয়ে এক পদের আচার বানাম। এই যে আচার বানানোর পানে মুই কয়েক কাছের ছোট বয়ম লইছি। ওই বয়মগুলোর মধ্যে মুই প্রথম হইলো একটু নুন এই হাত দেয়, মুই আবার অত তামসা করতে না, হাত দিয়ে একগুলোর মধ্যে একটু নুন দিলাম ছিটাইয়া। এই যে মুই নুন দিচ্ছি এককাল এগুলোর মধ্যে সুন্দর করে ছিটাইয়া কতটুকু। এখন এই আমগুলারে এগুলোর মধ্যে মুই এরম করে খাড়া খাড়া করে থুমু। এই যে মুই অর্ধেক আম এগুলোর মধ্যে হাজাইয়ে থুইছে। আরে সোবাহান আল্লাহ, দেখেন কি সুন্দর করে হাজাইছি, মোর কত গুণ দেখছেন। ঠিক একটু আস্তাম থুইয়া দিছি। এই যে কাডামগুলো সুন্দর করে মুই হাজাইয়ে থুইছি আর কয়টা রয়েছে এই কয়টা মুই এখন আবার উপরে দিয়ে থুমু। এই যে মোর সব হাজাইয়ে থোয়া শেষ, এগুলো সুন্দর করে হাজাই থুইছি। মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। এখন এগুলোর মধ্যে আরো কিছু দিমো মুই। এই যে এগুলোর উপরে দেখেন আবার একটু মুই নুন ছিটাই দিমো। এখন তুমি এই অল্প কয়টা হুক না মরেছে এরকম ছোট ছোট করে হিজা লইছে হেয়া হাজাই দিম একটু ভাল দেয় মানে লাল লাল দেখাই বেহির লাগিয়া। এরপরে এই কয়টা হররা মানে সরিষা, 2 পদের সরিষা হেয়া ধুইয়া ভালো করে হুগাইয়া লইছি, এই দিয়ে দিম ছিটাই ছিটাইয়া। আর এখন দিম মই একটু পানি, এই যে ফুটান্য পানি ঠান্ডা করে হেয়া দিম এটার মধ্যে। মোর পানি দেওয়া হয়েছে, এখন দিম একটু এই যে সাদা সিরকা বা ভিনেগার। এই যে মুই ফুটানো পানি আর হইলো ভিনেগার দিয়ে বোতল পুরো ভর্তি করে দিছি। এককালে আম ডুবাই হেলাইছি, সোজা কথা এরম করে দিছি, পুরো ভরে হেলাইছি বয়মটা। এই যে মোর আচার দেখেন ওই একটু একটু হররা বাসে পানির মধ্যে সিরকার মধ্যে, আবার ওই একটু মরিচ বাসে আর বেশি করে নুন দেওয়া আছে। সব আম ডুবান্য আছে সিরকার মধ্যে, এরকম সবুজ থাকবে সারা বছর আর কোন নষ্ট হইব না। যখন ইচ্ছা কাঁচা আমের স্বাদ লইয়া খাওন যাইবে। ইয়া মোর আচার হাজাইন্য গুছাইন্য শেষ। এখন হইলো মুই এই ঢাকনা লাগাই দিম। এই যে মোর আচার বানান্য শেষ। ওই যে একটু মরিচের আডি বাসে আবার একটু হররা বাসে, এই মুই মুখা লাগাই লইছি। এখন হালকা পাতলা একটু লাড়া দিমু, লাড়া দিয়ে একদম থুইয়া দিমু। কারণ আস্তে আস্তে এই যে নুন এরপর একটু মরিচের ঝাল হালকা হালকা এই আমের মধ্যে ঢুকবে আর আমের কালারটা কিন্তু এরকম সুন্দরই থাকবে। মোর মতো যারা অলস আলসে আছেন হেরা এরম করে আচার বানাইবেন শর্টকাট, কোনো জাল দেওয়া লাগবে না, তেলও লাগবে না, এরম করে বানাই থইবেন।